করছি ঈদের দ্বিতীয় দিন 23 তারিখ। আমরা যাচ্ছি বাড়িতে। এখন বাজে 9:30। আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছি, একটু নানুর কবর জিয়ারত করবে এবং সবার সাথে একটু দেখা সাক্ষাৎ, ওর খালামণি জেঠি আমার সহ সবার সাথে আর কি। এই জন্য আমরা যাচ্ছি। এখন আমার পাশে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। অনেক আগের ভিডিও হলেও আজকে চেষ্টা করছি আপনাদের মাঝে এই ভিডিওগুলি পৌঁছানোর। আমরা যাচ্ছি বাড়িতে, আমার শাশুড়ি, আমার বাসুর, আমার বড় ছেলে সব মিলে আর কি। আমার ছেলে আসছে পর্যন্ত এখনও বাড়িতে যায়নি। ওর খালামণি, ওর জেঠিরা আছে, ওনাদের সাথে কথা মানে দেখা করা আর হচ্ছে ওর নানুর কবর জিয়ারত করা সব মিলিয়ে একসাথে যাওয়ার প্ল্যান থেকে আজকে যাওয়া হচ্ছে আর কি। ঈদ করবো ভেবেছিলাম বাড়িতে, কিন্তু বিভিন্ন মানে পারিপার্শ্বিক সমস্যার কারণে আর হয়ে ওঠেনি। আমরা যাত্রাপথে একটু বিরতি নিয়ে আবার রওনা দিচ্ছি। আর যাবো ডাইরেক্ট বাড়িতে। আমার শাশুড়িও আছে সাথে, আর মেজবাই তো আছে, এই আর কি। তো প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে একটু একদিন থাকবো এই উদ্দেশ্যে একদম শর্ট কাপড় চোপড় শর্ট লাগিয়েই রওনা হয়েছি। তো দেখা যাক, এই তো বাড়িতে চলে এসেছি অলরেডি। বেশি সময় লাগেনি, ঈদের পর তো জ্যাম ট্যাম কম ছিল, রাস্তা ফাঁকা ছিল, তো যার কারণে খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে ভালোই লাগতেছে, এই সুন্দর একটা বাড়িতে ঢুকতেছি, আলহামদুলিল্লাহ। এসে আমি এখন পোলাও বসিয়ে দিয়েছি এখানে। আর হচ্ছে এইখানে হচ্ছে মাছের পোস্ত নিয়ে এসেছিলাম, মাছের পোস্ত বসিয়ে দিয়েছি। কারেন্ট যতক্ষণ থাকে এটা হতে থাকবে। আর একটু গুছিয়ে নিচ্ছি সব এলোমেলো। আমরা এই মাত্র এসেছি, মাত্র দরজা জানালাগুলো খুলে দিচ্ছি। একদম ধুলা বালি নোংরা সব হয়ে আছে, যা হয় আর কি মানুষজন না থাকলে। বড়ই গাছের বড়ই শেষ। আমি এখনও নিচে যাই না, উপরে উঠছি, বিছনাপত্র সব ঝাড়া দিয়েছি। এই যে সুপারি গাছ, নারকেল গাছ আমরা যাওয়ার পর এগুলো কাটা হয়ে যায়। আপনাদেরকে একটু ঝিঝি পোকার আওয়াজ শোনাচ্ছি। ঝিঝি পোকা যে কি ভয়ঙ্কর আওয়াজ, সেটা মানে থাকলে যখন শোনা হয় মানে খুব ভয়ঙ্কর লাগে, বিরক্তি লাগে। তো যখন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তখন আর মানে মাথায় আসে না যে ঝিঝি পোকা ডাকছে। তো একটু আপনাদেরকেও শোনাচ্ছি। ঘরের অবস্থা সব এলোমেলো। আমি এই দুইটা বিছানা ঝাড়া দিয়ে নিয়েছি, কোনো গুছানো বাকি আছে। একটু নিচে যাই, চাবি নিয়ে নিই। শীত লাগেননি? ঘুমায় যার কেন? আচ্ছা ঘুম যান। আমার শাশুড়ি ঘুমাই গেছে এসে মাত্র, আসার সাথে সাথে। এদিকে হচ্ছে ড্রয়িং রুমটা যেভাবে রেখে গেছিলাম ওইভাবে পুরো ঘর ঝাড়া দিয়ে মুছলে তারপরে এটার শান্তি হবে আর কি। এগুলো খুলে দিয়েছি। ঝড় বৃষ্টি হওয়াতে আরও নোংরা হয়ে গেছে। আমার গাছগুলি কী অবস্থা? এটা হলো তেজপাতা গাছ, আমি লাগিয়ে গিয়েছিলাম। তেজপাতা গাছ আছে এখানে। যে গাছগুলি লাগিয়েছিলাম সবই হয়েছে, তবে কলা গাছটা কেন যেন এরকম হয়ে গেছে। আর এই জায়গায় কচু গাছ লাগিয়েছিলাম, তখন মনে হয়েছে মরে গেছে, এখন তো দেখি এটার চারা বের হচ্ছে। আর মানি প্লান্টগুলো সুন্দরভাবে হচ্ছে।
তো আমি উপরে উঠে বিছানাপত্র ঝাড়া-টাড়া দিয়ে দিতে সময় লেগেছে। আর আমরা আসতে প্রায় 2:45 বেজে গিয়েছিল। এজন্য খাবারটা আগে দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। আমরা আজকে যাত্রাপথে খাওয়া-দাওয়ার বেশি একটা হয়নি। বাসায় এসে একবারে খাবো এজন্য। প্রায় 10টা বেজে গেছিলো আমরা আসতে 9টা না 10টা এরকম। তো যাই হোক, ওই যে সামনে একটু দেখতে যাচ্ছি আমি একটা মাধবীলতা গাছ এনেছিলাম আমার বাসার। ওটা একটু মরা হয়ে গেছিলো। তো ভাবলাম বাড়িতে দিয়ে দিই, আর ওখানে বেশি একটা যত্ন করার সুযোগ পাচ্ছি না বাড়িতে দৌড়াদৌড়ির কারণে। তো এখানে এই যে সামনে এনে লাগিয়েছি, দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে। গাছটা এত সুন্দর তাজা লতা বেরোচ্ছে। আরও বৃষ্টি হয়েছিল তো এজন্য একদম সতেজ হয়ে গেছে। তো থেকে একটা রশি ফেলতে হবে, আগাগুলি উপরের দিকে চলে যাবে। পুকুরের পানি শুকিয়ে গেছে, একদম নিচে চলে গেছে। খাবার দাবারের পরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন নিচে এসেছি। কাউকে তো পাবো না এখন এই বেলা। তো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা। সুফিকে ডেকেছিলাম আমাদের কাজ করে, যে ও এসে আবার চলে গিয়েছে, ওর আবার অন্য জায়গায় কাজ আছে, এর জন্য তো বললো যে কালকে আসবে। তো ভাবলাম মানে চোখে ভালো লাগতেছে না, উঠানটা একদম মানে ফাতা পড়ে ঝড় বৃষ্টি হলে যেরকম জমাট বেঁধে আছে। তো নিজে ঝাড়ু দিয়ে দিই, তো ওই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাড়িতে আসলে এইসব জিনিসে এইসব কাজই করা লাগে, তো এগুলি করতেও ভালো লাগে আর সুন্দর লাগে এই আর কি। আর নিজেদের যেহেতু ডানাটা সুন্দর, কোনো বাইরের মানুষ দেখা যায় না। তো যে হোসেন ভাইকে দিয়ে এই ইয়ে গাছের লেবু গাছের ঢাল একটা একদম চোখে লাগে এরকম। তো আমি বললাম এটাকে, এই যে ব্লুবেরি, যেগুলি একদম ফেকে গেছে, এগুলো হচ্ছে একদম মেরুন কালার হয়ে গেছে, কালো হয়ে যায়। এটা মোটামুটি পাকছে, আরগুলো হচ্ছে এরকম কাঁচা। এগুলিকে মেবি ব্লুবেরি বলে। তো বাড়িতে আসার পরে একটু হেঁটে দেখতেছি কোথায় কী আছে না আছে। ভালোই লাগে গাছগাছালি দেখতে, ফুল দেখতে। তো যদি আরেকটু পরিপূর্ণভাবে বাড়িটা সাজাই, তো তখন আরও বেশি ভালো লাগবে। মানে ফুলের গাছ, ফলের গাছ দিব। আর একটা গাছে অনেক আম ধরে আছে, প্রায় ফেঁকে গেছে। তো অল্প আছে, মানে বেশি যখন ছিল আমার যা নিয়ে গেছিলো বড় ভাবি। তো আজকে এসে দেখলাম যে অল্প কিছু আছে, তো আমি ভাবলাম যে পেড়ে নিই, আমরা যেহেতু কালকে হয়তো চলে যাব আবার, তো আবার ভুলে যাব। তো এই জন্য পেড়ে নিয়েছি। একটা একদম ফাঁকা পড়েছে, ফেটে গেছে আর কি। তো এগুলি ঢুকিয়ে নেব। আর এরপরে এটা হচ্ছে পরের দিন 11টা বাজে আমি আমার ছেলে সহ যাচ্ছি ফেনীতে। আফা দাওয়াত দিয়েছে দুপুরে। আর ওর ফাহাদ ওর খালামণির সাথে, ওর জেঠি আম্মাদের সাথে দেখা করবে, এর জন্য। তারপরে বিকেলে আমরা সবাই মিলে যাব আমার বাপের বাড়িতে আর কি, আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে। তো যাচ্ছি ওইদিকে। তো প্রথমে আমার বড় জায়ের বাসায় যাব। তো বড় ভাবির বাসায় চলে এসেছি। বউয়েরা মানে বড় ভাবির 2 ছেলের বউয়ে আছে, ওরা নাস্তা নিয়ে এসেছে। তো আমার বড় ছেলে ওর আম্মির সাথে দেখা করতেছে, পাশাপাশি বসেছে। তো এই তো এগুলি সেরে আপার পাশে গিয়েছিলাম, ওখানে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা একটু রেস্ট নিয়ে আবারও যাচ্ছি মানে ওই যে আমার বাপের বাড়ির দিকে। তো যেতে একটু ওই যে সানফ্লাওয়ার দেখা যাচ্ছে, সূর্যমুখী ফুল। বাবা আগে থেকেই বাড়িতে ছিল, তো এর জন্য আসরের নামাজের আজান দিয়েছে, নামাজ পড়ে নিয়েছিল বাবা। এখন আমরা ওই যে কবর জিয়ারতের উদ্দেশ্যে ওইদিকে যাচ্ছি। এই যে এটা আমার আম্মার কবর। আর শুধু কান্না করতেছি, অনেক দিন পরে আসলাম, এবারে প্রায় 2-2.5 মাসের মতো হয়েছে। এই জন্য বুক ফেটে শুধু কান্নায় এসেছিল। তো অনেক লম্বা একটা মুনাজাত দিয়েছিল আমার হাজব্যান্ড, ওইটা সেরে এখন বাড়িতে এসেছি। আর বাবা ঘরটার কালার করেছিল সাদা কালার, যার কারণে অনেক সুন্দর লাগতেছে, একদম নতুন ঘরের মতো মনে হচ্ছে। আমার যখন ক্লাস 5-এ পড়ি তখন এই ঘর করেছিল বাবা তখনকার সময়। তো অনেক তো বাবা এবং আমার হাজব্যান্ড সহ ওনারা আসতেছে। আর আমাকে বাবা চাবি দিয়ে দিল, বলল যে তুমি গিয়ে দরজা খোলো। তো দরজা খুলতেই বুকটা
মানে খাঁ খাঁ করে উঠছে। এই সময় আমার মা থাকতো, দরজা খুলে দিত, আসছে কি না দেখতো। মানে ঘরে ঢোকার পরে কীরকম যে লাগছে। ওই খাটে আমার মা সবসময় বসে থাকতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন। আমার খাটের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারিনি আসলে। যাই হোক, আমরা আবার রওনা দিয়েছি। আবার আমার হাজব্যান্ডদের বাড়িতে ওখানে আবার লোক এসছে, মেহমান এসছে, এই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আর আসার পরে আসলে বাড়িতে যখন ছিলাম, মেহমান মানে শুধু সবাই চারিদিক থেকে ঈদ উপলক্ষে, তো ওই জন্য মানে সবাই দেখা করতে আসছে আমরা যখন বাড়িতে আসছি শুনে। তো এলাকায় আসলে আমার হাজব্যান্ডদের একটা আলাদা সম্মান, ইজ্জত, খ্যাতি আছে, যার কারণে মানে যখনই আসি ভালোই লাগে, অনেক মানুষ আসে যায়। একদিকে পুকুরে বেড় দিচ্ছে, আর একদিকে হচ্ছে এখানে রাজমিস্ত্রিদের কাজ চলে। এই যে আমাদের এই জায়গাটাতে প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জায়গাতে আমরা প্লাস্টার করব, মানে ইয়ে করবো, ইট গাঁথবো, এই কোনাটা। আমরা কালকে সকালে অথবা আজকে বিকেলে চলে যাবো, এই জন্য এগুলো একটু রোদে দিয়েছি, শুকিয়ে এগুলো জায়গায় গুছিয়ে রেখে দিব আলমারিতে। আর এখানে এই যে রাজমিস্ত্রিরা কাজ করতেছে, ওইদিকে পুকুরে বেড় দিবে। যেহেতু চলে যাব, এই একটা দিনে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েই শুরু করেছি। এক হচ্ছে বেড দেওয়া, আর ওই যে স্টোর রুমটাতে একটু ইটের গাঁথনিটা দরকার ছিল, না হয় স্টোর রুমটা আটকালেও উপর দিয়ে চোর ঢুকবে এই ভয়ে কোনো কিছু রাখতে পারছিলাম না। তো ওইটার কাজটাও আমি মিস্ত্রিকে বললাম, অবশ্যই আমাকে আজকে তুমি মিস্ত্রি দিবা, মানে ওর হেল্পারদেরকে দিবে আর কি, কন্ট্রাক্টরে বললাম। তো ও ওইটা দিয়েছে, তো ওই কাজটাও হচ্ছে ওইটার গতিতে। আর এদিক দিয়ে বেডের কাজটাও হচ্ছে। আবার আমার হাজব্যান্ডদের অনেকগুলো মিটিং আছে, ওনারা মিটিং করতেছে, দৌড়ায় আসছে যখন বললাম যে বেডওয়ালারা আসেন, তো উনিও আসছে। আর এই যে সাদা শার্টওয়ালা যে, এরা দুই ভাই মেবি, এরা একদম ছোটোবেলা থেকে আমার শাশুড়ি শ্বশুরদের কাজ করতো, মানে এরা সব সময় আসে যখন দরকার হয় কোনো কাজের, গরু কেনা থেকে শুরু করে, কোরবানির গরু কেনা থেকে শুরু করে সব। তো এই তো বেড দিবে, এটা শুনে ওনারা এসছে, সেগুলি হেল্প করা আর কি। তো এই তো 2 পুকুরেই করবে। এটা হচ্ছে পিছনের পুকুর, বেড দিবে, আর ওই সামনের পুকুরেও দিবে। তো যেগুলি বাচ্চা মাছ ওগুলিকে ফেলে দিয়েছে, আর যেগুলি রাখার দরকার ওগুলি রেখেছে। আর এই পুকুরে বড় মাছ মোটামুটি পেয়েছে, আর ছোট মাছ অল্প পেয়েছিল ওই যে ময়লা টয়লা ইয়ের সাথে। আর সামনের পুকুর যখন বেড দিয়েছিল, তো এই যে অনেক মানে জাডা টাডার ভিতরে এই ছোটো মাছ খুঁজে নিচ্ছে। আর সামনের পুকুরটা দেওয়ার পরে আল্লাহ, এত ছোটো মাছ আমি এত সামনের পুকুরে যাইনি বেড দেওয়ার সময়, পরে আনার পরে দেখতেছি। আর এই ভিডিওটা এডিট করার পরে দেখতেছি, এডিট করার সময়, কারণ আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিয়েছিল, বললাম যে একটু ভিডিও করে নিতে। যে সামনের পুকুরটা, দোনো পুকুরেই পানি কমে গিয়েছে, পানি বেশি থাকে না, তো তারপর পরিষ্কার স্বচ্ছ পানি এটাতে। আর এটা বেড দেওয়ার পরে এটাতে বড় বড় 3-4টা মাছ পেয়েছে, অনেক বড় বড়। আর হচ্ছে সব ছোটো মাছ, একদম পরিষ্কার, কোনো ময়লা নাই, পাতা নেই, একদম স্বচ্ছ, মনে হয় 25 কেজির মতো ছোটো মাছ, মানে কাচকি মাছ পাইছে। তো এই তো এইভাবেই এই দিনটা আমাদের পার হয়েছে মাছ কুটা। এর ভিতরে আবার যারা বেড দিয়েছে তারা বলল, মানে সকালে ওরা একটা পুকুর ফিসেছে, ওইটার মাছ, শোল মাছ, কই মাছ, আর হচ্ছে মাগুর মাছ, শিং মাছ আছে, তো ওগুলো কিনবে কিনা। তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, আমি আসলে মানে মাথায় কাজ করে না যে আজকে যেহেতু এর মাছ আমাদের জাল বেড দিচ্ছিল, এই মাছ গুছাতে হবে, আবার ওই মাছ কেন কিনবো, এটা মাথায় আসে নাই। বললাম নিতে, উনিও নিয়ে মানে ওদেরকে বললো ঠিক আছে দিও। ওরা তো দিয়ে দিছে, কিন্তু ওগুলো নিয়ে যে ঝামেলায় পড়বো এটা পরে বুঝছি আর কি। হ্যাঁ আল্লাহ, এগুলি সারা রাত আমাদেরকে ঘুমাতে দেয়নি। মাছগুলো মানে একদম তাজা ছিল, তো আমি ইয়ে করেছিলাম, মাছগুলিকে কী যেন বলে,
বালতিতে পানিতে জিয়ে রেখেছিলাম, ওগুলি লাফ দিয়ে দিয়ে পড়ে আর পুরো ঘরে হাঁটে, এই অবস্থা ছিল। পরের দিন কুটিয়ে নিয়েছি, কিন্তু ওগুলাতে যে ঝামেলা করেছে এটা আসলে খুবই কষ্টের ছিল, এই আর কি। তো আর এই মাছগুলি কুটা, এগুলিকে গুছানো, ফ্রিজে রাখা, আমরা মানে ৩ জায়ের জন্য গুছিয়ে এগুলিকে আবার একটু ফেট কেটে আবার ফ্রিজ আপ করা। তো একদিকে সুবিধা হয়েছে, আমার বড় যা যিনি ফেনীতে ছিল, ওনার ছেলেকে রকিবকে আনিয়েছিলাম, তো ওদের কুলে দিয়ে দিয়েছি, এটার জন্য আমাদের আর জামলা পোয়াতে হয়নি। আর এই যে কাসকি মাছগুলি দেখতে পাচ্ছেন এত সুন্দর উঠছে, তো এগুলি সব ঢুকিয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড তো আবার ওই যে উনি খুব ছোট মাছ পছন্দ করে, এই জন্য উনি বেড়ালাদেরকে কোনো মাছ দেয়নি। আর উনি ভাবছে যে এগুলি কুটে রেখে দিলে ভালো হবে, আর আমিও বুঝি নাই এত মাছ কখন কুটবো। পরে এগুলি আসলে এত গলার ঘন্টা হয়েছে, তো কী করবো, ভাগ করে আশপাশের বাড়ির সবাইকে দিয়ে দিয়েছে আর কি। যতটুকু আমাদের রাখা দরকার মনে করেছি রেখেছি, রেখে বাকিগুলা মানে ভাগ টাগ করে দিয়ে দিয়েছি আত্মীয় স্বজন সবাইদেরকে। তো ছোট যেগুলি বাচ্চা মাছ সেগুলি ফেলে দিচ্ছি পুকুরে, আর এই তো কাসকি মাছ যেগুলি খাওয়ার উপযোগী সেগুলি নিয়েছে। আর কাতলা মাছ, তারপরে হচ্ছে কিছু মাছ, কী যেন সিলভার কাপ মেবি, ওগুলি রেখেছিল আর কি। এদিক দিয়ে আমাদের ওই ছোট একটা ছেলে আছে পাশের বাড়ির, ও আমার এসে টুকটাক গতবারও হেল্প করেছে, ও এবারও হেল্প করতেছে, তো ও মাছ কুটার জন্য একটু চেষ্টা করতেছে আর কি। এদিকে আমাদের সুপি এসছে, ও মাছ কুটতেছে ফ্যাট কেটে রাখার জন্য, যেগুলি আর কি বড়ো মাছ সেগুলি। তো অনেক বছর পরে আসলে এত মাছ দেখছি, ব্যাট দেওয়া দেখছি, এটা অনেক ভালো লাগে। তো আর আসলে ভিডিও করার সুযোগ হয়নি। এদিকে দৌড়ায় এসে আবার রান্না করেছি ছোট মাছ আর বড় একটা সিলভার কাপ মাছ আর সবজি। দৌড়াই মানে হয় 2:30টার দিকে এসেছি রান্না করতে, তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে নিয়েছি, খিদেও লেগেছিল। আর স্টোর রুমের কাজটা একটু শেষ হয়েছে এই পাশটা, আর এখন বাইরের যেটুকু ছিল সেটুকু করতেছিল। তো মিস্ত্রিদেরকে আসলে পাহারা দিতে হচ্ছে, একদিনের কাজ, অল্প একটু কাজ, কিন্তু ওরা এত স্লো গতিতে করছে, মানে আরও একদিন আসার জন্য আর কি। একটু কাজের জন্য আরেকদিন যদি আমি মিস্ত্রিদেরকে টাকা দিই, তো সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে। তো কারণ হচ্ছে অল্প একটু কাজ যদি ওরা আস্তে আস্তে করে তখন কেমন কষ্ট লাগে বলেন। এই চিকন একটা ইট দিয়ে এটুকু একটু ফিল আপ করে দিয়েছি, আর ওই যে কর্নারটা তো ফিল আপ করেছি। এরপরে ওরা যাওয়ার পরে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ওই যে লার্কিগুলি আমার যে কেয়ারটেকার উনি করে রেখেছিল, তো ওনাকে দিয়ে আমি ঘরে ঢুকিয়ে রেখেছি, কারণ কেউ নিয়ে যাবে, এখানে এই বাড়িতে পুরাটাই উদাম, যে কেউ নিয়ে যায় যে কোনো জিনিস, মানে একদম মনে হয় যে সরকারি জিনিস নিয়ে যেতে পারলেই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।